আমি ছিল দিনমজুরি। তো দিনমজুরির পাশাপাশি আমি যখন ছাত্র আন্দোলন করে তাদের আন্দোলনের সাথে সহযোগিতা করে আমি তাদের সাথে ছিলাম। তো সাথে থাকাতে তো আমার বাসার দিকে বাধা দিত। তো সেই জন্য আমার বউ 7 মাসের প্রেগনেন্ট, তাকে আমি তাদের বাপের বাড়ি পাঠাই দিছি, বুঝতে দিই নাই। তো তাকে বাপের বাড়ি পাঠাই দিয়া আমি মূলত ছাত্রদের পাশে ছিলাম, আন্দোলনে ছিলাম। 5 তারিখে যখন স্বৈরাচারের পতন হয় তখন আমি আমার কর্মস্থানে ফিরে যাই সন্ধ্যা 5টায় যেয়ে দেখি আমি যে কর্মস্থানে চাকরি করতাম তার পাশে সবগুলো আগুন দিয়ে জ্বালাই দিছি। তা আমি যে মালিকের চাকরি করতাম তার বেশি ক্ষয়ক্ষতি হয় না, কারণ আমরা লগত যে মাল সামাল সরাই ফেলছি, আগুনে পোড়া গেছে। কিন্তু এই স্বৈরাচারের পতন হওয়ার পরে যে ব্যবসায়ী যে দুর্ভিক্ষটা দেখা দিচ্ছে, আমি যে বেতনে চাকরি করতাম আমার মহাজন বললো, দেখো এখন তো ব্যবসায়ী পরিস্থিতি ভালো না, তাই তুমি অন্য জায়গায় চাকরি দেখো। তো সেই জন্য এখন আমি বেকার। সেজন্য আবারও আপনি যে ডাক্তার ইউনূস স্যার বলছিল নাহিদ স্যার রে এবং আসিফ স্যার রে তোমরা মাসে হইলেও একটা চিঠি দিও। সেজন্য আমি একটা চিঠি লিখছি আমার মনের জনগণের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা দিব বলে। তাই সেজন্য আজকে এই জায়গায় আসা।